একটা নতুন ভাতা চালু হতে চলেছে। অনেকে ইতিমধ্যে এই খবর নিয়ে আলোচনা শুরু করেছে, কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি এই ভাতাটা পাবে আর কত টাকাই বা দেয়া হতে পারে। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বলবো যেটা জানার পর তুমি আগে থেকেই প্রস্তুত থাকতে পারবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় একটা কথা ঘুরছে, নতুন করে একটা ভাতা চালু হতে পারে। অনেক মানুষ আশা করছে আগের স্কিমগুলোর মতো আবার নতুন সুবিধা আসবে। তবে একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, এখন সবকিছু অফিসিয়াল ঘোষণা হয়নি, কিন্তু যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে কিছু নতুন সুবিধা আসতে পারে। দেখো, আগেও আমরা অনেক স্কিম দেখেছি, যেমন মহিলাদের জন্য মাসিক ভাতা, বয়স্কদের জন্য পেনশন, বিশেষ ক্যাটাগরিদের জন্য আলাদা সুবিধা। এই সব স্কিমগুলো চালু হওয়ার আগে ঠিক এরকমভাবেই আলোচনা শুরু হয়েছিল। তাই এবারও অনেকেই ধরে নিচ্ছে নতুন কিছু আসা খুব অস্বাভাবিক কিছু নয়। এখন প্রশ্ন, কারা এই নতুন ভাতার সুবিধা পেতে পারে? নিম্ন আয়ের পরিবার, মহিলারা, বিশেষ করে গৃহবধূ, বয়স্ক নাগরিক, কিছু নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ। এই ধরনের স্কিমে সাধারণত এই গ্রুপগুলোই প্রায়োরিটি পায়। তবে সব কিছু নির্ভর করে অফিসিয়াল ঘোষণার পর। এখন আসি টাকার কথায়। আগের স্কিমগুলো যদি দেখো, তাহলে তুমি দেখতে পাবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা সবারই অ্যাকাউন্টে দেওয়া হতো। এই নতুন ভাতাতেও একই রকম কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এক্স্যাক্ট অ্যামাউন্ট এখন বলা সম্ভব নয়, কারণ সেটা পুরোপুরি অফিসিয়াল ঘোষণার ওপর নির্ভর করছে। তবে এখন তোমার কি করা উচিত? নিজের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা চেক করো। বিশেষ করে নিজের আধার কার্ড ঠিক আছে কিনা চেক করো। ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখো, আর কেওয়াইসি আপডেট করে রাখো। এই ছিল নতুন ভাতা নিয়ে পুরোপুরি আপডেট। অফিসিয়াল ঘোষণা আসলে সবার আগে আমি জানিয়ে দেব। তাই এই ধরনের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।